কি হয়েছে? কিছু বলছো না কেন? কম্পাস এগুলো কোথা থেকে পেয়েছো? কি হয়েছে? নাকি চুপ করে আছিস কেন? আরে বল না, মাহিকে এভাবে হাত ধরে টানতে টানতে কেন নিয়ে এসছো? মাহি মাহি কি কিছু করেছে? আরে বাবা প্লিজ কিছু বলো তোমরা। মাহি বলবে মা। বল মাহি, তুই কেন কাকুমনির আলমারি থেকে নিজে গয়নাগুলো আর টাকাগুলো সরিয়ে নিয়ে নিজের ঘরে লুকিয়ে রেখে কম্পাসের নামে দোষটা পালি? কি? কি বলছে এগুলো বিহান? মাহি মাহি বল। মাহি এবার তো অনেক কথা বলছিলিস এতক্ষণ ধরে, এবার বল। কম্পাসকে চোর সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলিস, আর এখন কিচ্ছু বলার নেই? হ্যাঁ, কিছু বলছিস না কেন? কি রে বল। আর শেষে কিনা জানতে হলো এই টাকা গয়না তুই চুরি করেছিলিস। প্লিজ মা, এই কিসের মানে? কিসের মা? রাতের পর রাত বন্ধুদের সাথে পার্টি করবি, এই কেনা সেই কেনা, এইগুলোর জন্য এত টাকার প্রয়োজন হয় বুঝি? ছি মাই, আমি ভাবতে পারিনি তুই এরকম একটা কাজ করবি। আর আজকে তোর জন্য আমার আর তোর বাবার মাথাটা নিচু। কি গো, মেয়েকে কিছু বলছো না কেন? হ্যাঁ এই সমস্ত কিছু মাহির ঘরে পাওয়া গিয়েছে। নিজের কুকীর্তি ঢাকা দেওয়ার জন্য ওই নিরপরাধ মেয়েটার ঘাড়ে দোষ চাপাচ্ছিলিস তুই? হ্যাঁ, আমি আসল ঘটনাটা জানতে চাই। মাহি, তুমি কি বলবে? ও মনে হয় সবটা বলে উঠতে পারবে না মা, আমি বলছি সবটা। কাকুমণি আপনাদের ঘর থেকে টাকা পয়সা গয়না সবকিছু নিয়ে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমাকে চোর প্রমাণ করতে চেয়েছিল আপনার মেয়ে। এবং আমার ধারণা তার একমাত্র কারণ হলো ওই যে ওর ভাই একটা নোংরামি করেছিল না, তার জন্য ওর ভাইকে আমার হাতে মার খেতে হয়েছিল। ঠিক সেই প্রতিশোধটা নেওয়ার জন্যই ও এটা করেছে আমার সঙ্গে, তাই তো মাহি? তোমরা তো জানতে না মাহি, আমি হলাম দ্য গ্রেট কম্পাস। কম্পাসের পিছনে যে লাগতে আসবে তাকে কম্পাস নাকানি চোপানি খাইয়ে ছাড়বে। এই যে ব্যাগটা দেখছো, এটা হলো একটা ওয়ান্ডার ব্যাগ। এটার মধ্যে যে কত কিছু আছে সেই বিষয়ে তোমাদের কোনো আইডিয়াই নেই। অবশ্য একটা জিনিস তোমরা জানতে, আমি যদিও সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার ব্যাগটা অন্য কেউ খোলার চেষ্টা করলে একটা সাইরেন বেজে ওঠে, একটা সেন্সার কাজ করে এবং আলো জ্বলে ওঠে। তোমরা বুদ্ধি খাটিয়ে সেই তারটাকে কেটে দিয়ে এই গয়না টাকা পয়সা সবকিছু আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে। কি তাই তো মাহি? আমি কিছু ভুল বলছি? ভুল বললে কিন্তু শুধরে দিও মাহি। আমার বিশ্বাস মা, মাহি আর ওর ভাই মিলে এই পুরো প্ল্যানটা করেছে, প্রতিশোধ নিতে চেয়েছিল আমার উপর। কি মাহি, তাই তো? কিন্তু তোমরা জানতে না যে এই ব্যাগের মধ্যে আরো অনেক ম্যাজিক আছে যেগুলো আমার সৃষ্টি। আমার মাথা থেকে যে কি কি বেরোতে পারে সেই বিষয়ে তোমাদের কোনো আইডিয়াই নেই, কিচ্ছু জানো না তোমরা। অবশ্য জানতেই বা কি করে, জানতে গেলে তো বুদ্ধির প্রয়োজন হয়, আর সেটাই নেই তোমাদের। আমাকে যখন সবার সামনে অপমান করছিলে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল একটা নির্বোধ মানুষ আমাকে কিসের জোরে অপমান করছে? টাকার জোরে? যার জোরে আজকে ওর এই ক্ষমতা। আচ্ছা, এই পৃথিবীতে কি শুধু টাকারই দাম আছে, বুদ্ধির কোনো দাম নেই? যাই হোক, তোমাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই। মাহি, অরি, তোমরা ভালো করে দেখবে প্লিজ।
ভেতরে একটা হিডেন ক্যামেরা লাগানো আছে, যে এই ব্যাগটা খুলবে তার মুখে ধরা পড়ে যাবে। এটা তো তুমি কল্পনাও করতে পারোনি, তাই না মাহি? আমাকে চোর প্রমাণ করা হয়ে গেছে এইটা ভেবে নিয়ে নিশ্চিন্তে বসেছিলেন। আই সরি মা, আমাকে মিথ্যে কথা বলে শরীর খারাপের বাহানা দিয়ে বাইরে যেতে হয়েছিল, শুধুমাত্র আমার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো নিয়ে মাহির ঘরে রাখবো বলে। এই বাড়িতে অনেকে অনেক অপমান করেছে আমাকে, আজকে চোর বদনামটাও পেয়ে গেল। কোনো ব্যাপার না, আমি এই ঝড়টাও গায়ে মাখবো না, কারণ আমার লক্ষ্য তো অনেক বড়। আপনারা সবাই শুনে রাখুন, আমার মা অসুস্থ, আমার মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা পয়সা খরচা হয়, কিন্তু আমি বলছি আমি নিজের চেষ্টায় রোজগার করে মাকে সুস্থ করে তুলব। এই বাড়ির কানাকড়ির প্রতিও আমার কোনো লোভ নেই, অধিকার বোধও নেই, কারণ যেই মানুষটার সম্পর্ক সূত্র ধরে আমি এই বাড়িতে এসেছি সে আমাকে স্বীকৃতিই দেয়নি, তার জীবনের কোনো অংশ হিসেবেই আমাকে মেনে নেয়নি। সুতরাং এই বাড়ির কোনো কিছুই আমি আমার বলে মানি না। সূত্র ধরে আমি এই বাড়িতে এসেছি সে আমাকে স্বীকৃতিই দেয়নি, তার জীবনের কোনো অংশ হিসেবেই আমাকে মেনে নেয়নি। সুতরাং এই বাড়ির কোনো কিছুই আমি আমার বলে মানি না।